মাদারীপুরের কালকিনিতে 2.5 কোটি টাকা ব্যয়ে পৌর বাস টার্মিনাল নির্মাণ করা হলেও 5 বছরেও চালু হয়নি। ফলে ঢাকা-বরিশাল মহাসড়কে বাস থেকে যাত্রী ওঠানামা করায় বাড়ছে ঝুঁকি। এতে ক্ষুব্ধ যাত্রী, বাস চালক ও এলাকাবাসী। প্রশাসন বলছে, সব জটিলতা কাটিয়ে শিগগিরই পৌর বাস টার্মিনাল চালু করতে উদ্যোগ নেওয়া হয়েছে। মাদারীপুর থেকে এসআর শফিক স্বপনের রিপোর্ট, জানাচ্ছেন মিজান শাহজাহান। 2018 সালের মে মাসে মাদারীপুরের কালকিনিতে 1 একর 30% জমি নিয়ে বাস টার্মিনাল নির্মাণ শুরু করে পৌর কর্তৃপক্ষ। পরের বছরের ডিসেম্বরে কাজ সমাপ্ত দেখিয়ে 2 কোটি 55 লাখ টাকা চূড়ান্ত বিল তুলে নেয় মিজান এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। 5 বছর পেরিয়ে গেলেও কর্তৃপক্ষের উদাসীনতায় নবনির্মিত বাস টার্মিনালটি চালু হয়নি আজও। এটি পরিণত হয়েছে মাদকসেবী আর বখাটেদের আড্ডাখানায়। ভুরকাটার যে বাস টার্মিনাল, এই টার্মিনালটি কয়েক কোটি টাকায় নির্মাণ হয়েছে জনগণের টাকায়, আর এই জনগণই এখন এই সুবিধাটা পাচ্ছে না। টার্মিনালটিতে এখন নেশার আড্ডাখানা চলতেছে। ঠিক আছে, যদি দ্রুত চালু হয় তাহলে আমাদের এই নেশা থেকে যুব সমাজ মুক্তি পাবে এবং এলাকাবাসী মুক্তি পাবে। ঢাকা-বরিশাল মহাসড়কের বড় একটি অংশ দখল করে রেখেছে 3 চাকার যান। পৌর বাস টার্মিনাল চালু না হওয়ায় মহাসড়কে যাত্রী উঠানামা করানোর কারণে বাড়ছে ঝুঁকি। পদ্মা সেতু চালুর পর ঢাকা-বরিশাল মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে কয়েক গুণ, অথচ কর্তৃপক্ষের উদাসীনতায় চালু হচ্ছে না বাস টার্মিনালটি। বাস টার্মিনালটা না চালু হওয়ার কারণে এই রাস্তাটা অনেক যানজট থাকে এবং অ্যাক্সিডেন্টটাও বেশি দেখা যাচ্ছে। দুর্ঘটনা ঘটে কিন্তু ছোট গাড়ির জন্য, যেরকম ওই অটো, নসিমন, করিমন, মাহিন্দা, এইসবের কারণে হলো যত দুর্ঘটনা ঘটে। টার্মিনালে গাড়ি রাখতে পারি না, আমরা আইয়া মনে করেন রাস্তাঘাটের উপরে গাড়ি রাখতে হয় আমাকে। জেলা প্রশাসন বলছে, প্রয়োজনে উদ্যোগ নেওয়া হয়েছে, খুব দ্রুতই চালু হবে বাস টার্মিনালটি। পৌরসভার যে বার্ষিক যে এডিপি রয়েছে সেখান থেকে একটি বিশেষ বরাদ্দ দিয়ে আমরা সেখানে কাউন্টারগুলো তৈরি করে দিব এবং তৈরি করার পরে হয়তো আগামী 2-2.5 মাসের মধ্যে আমাদের বাস মালিক সমিতি সমস্ত বাসের কাউন্টারগুলো সেখানে চলে যাবে। মানুষের নিরাপত্তার স্বার্থে দ্রুত বাস টার্মিনালটি চালুর দাবি এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।